দিলারা জামান আমার অত্যন্ত প্রিয়। দিলারা আপা আমার প্রিয় শিল্পী, আমার প্রিয় একজন মানুষ, যাকে আমি চিনি তা প্রায় 52 বছর হয়ে গেল। আমাদের পরিচয় হয়েছিল চট্টগ্রামে। চট্টগ্রামে আমাদের একটা গ্রুপ থিয়েটার ছিল, থিয়েটার 73, যার নাম 73 সালে এটি গঠিত হয়েছিল বলে চট্টগ্রামে প্রথম গ্রুপ থিয়েটার। পাশাপাশি ওনার একটা দল ছিল যেটির নাম ছিল অরিন্দম নাট্যগোষ্ঠী। দিলার আপা অরিন্দম নাট্যগোষ্ঠীতে অভিনয় করতেন, আমি থিয়েটার 73-এ। তো ওনাদের নাটক দেখতে গিয়ে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। এভাবে চট্টগ্রাম বেতারেও অনেক নাটক একসাথে আমরা করেছি। ফলে সেই 52 সাল হয়ে গেল আজকে প্রায় দিলার আপার সাথে আমার এই সম্পর্ক। দিলার আপা অভিনয় কেমন করে এটা আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর কাছ থেকে শোনার কিছু নেই। অসাধারণ একজন অভিনেত্রী, এতে তো কোনো সন্দেহ নেই। বাংলাদেশে আনাচে কানাচের মানুষ এমন কেউ নেই যিনি দিলারা আপার ভক্ত নন। আমি তো বটেই। উনি মুক্তিযুদ্ধকে খুব হাইলাইট করতেন সবসময়। আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা ছিলাম, উনি সবসময় বলতেন, তুমি আমার এত ছোট, কিন্তু তুমি যে একজন মুক্তিযোদ্ধা, এই জন্য আমি তোমাকে শ্রদ্ধা করি। এই বিষয়গুলো আমাকে সত্যি বিস্মিত করতো যে দিলারা আপা কতখানি ভালো মানুষ হলে, কতখানি দেশাত্মবোধক চেতনায় উনি উজ্জীবিত হলে নাটককে শুধু ভালোবাসা না, মানুষকেও ভালোবাসায় উনি খুবই উচ্চমানের একজন মানুষ ছিলেন। আমি দিলার আপার শতবর্ষ আয়ু কামনা করি। আমি মনে করি আল্লাহ যাতে দিলার আপাকে আরও হায়াত দেন এবং উনি অনেক আরও ভালো ভালো নাটকে অভিনয় করে আমাদেরকে দেখার সুযোগ করে দেন। দিলার আপা, আপনি ভালো থাকবেন। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা চিরকালের। সবসময় আপনি আমাদেরকে যেভাবে মাথার উপরে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, সেভাবেই আমরা চিরকাল আপনার কাছে থাকতে চাই। এসব মানুষগুলো যে আমার সম্বন্ধে এত কথা বলছে, আমি ভাবতেই পারিনি যে ওরা এত ভালোবাসে, এত মায়া দিয়ে আমাকে এইভাবে আগলে রেখেছে, বা আমাকে এভাবে অনুপ্রেরণা জুগিয়েছে সময়ে সময়ে। অন্যরকম একটা অনুভূতি। কিসলু আমরা একসঙ্গে কাজ করতাম, তো চিটাগাং ছোট্ট জায়গা, দেখা হতো, রাগ হতো। একবার ও বোধহয় কোনো একটা ইন্টারভিউতে বলেছিল, তখন মাত্র কাজ হয়েছে, যে উনি আরও ভালো করতে পারতেন। আমি তো রেগে টেগে, মানে শিল্পীরা একটু অধৈর্য হয়তো। পরে আমাকে বলেছে যে দিলার আপা, আমি ওটা বুঝেই বলেছি যাতে তুমি রাগো এবং আমার সঙ্গে ঝগড়া করতে আসো, এবং আমি যে তুমি এই জন্যে আমাকে এরকম করে করলে, না তুমি আরেকটু ভালো করলে ভালো হতো, আমরা তোমার কাছ থেকে অনেক আশা করি। সত্যি আসলে যারা সত্যিকার অর্থেই ভালোবাসে তারা কাজের সমালোচনাও করে। একদম একধারা প্রশংসা করে গেলে কিন্তু সেটা ঠিক সত্যিকারের ভালোবাসা হলো না। একেবারেই তাই।